দিয়েছেন সাউন্ড। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছ কি না এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না জানাইও। আর সবাই হচ্ছে আই এডুকেশন যে সায়েন্স পেজ আছে আমাদের, সবাই সায়েন্স পেজে কমেন্ট করবা। ক্লাসটা তোমরা সায়েন্স পেজ থেকে দেখবা, কারণ আমি হচ্ছে কমেন্টগুলো পড়তেছি সায়েন্স পেজ থেকে। হ্যাঁ, তো তোমরা যদি আই এডুকেশন পেজে কমেন্ট করো, ওটা কিন্তু আমি দেখবো না, কোশ্চেন উত্তর দিতে পারবো না। কেমন? সবাই সায়েন্স পেজ থেকে ক্লাসটা দেখবা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই সায়েন্স পেজ থেকে ক্লাসটা দেখবা, না হলে কিন্তু তোমাদের কমেন্ট আমি দেখতে পারবো না। হ্যাঁ, এই কথাটা একটু মনে রাখো। তোমাদের কোশ্চেন কমেন্ট এগুলো কিন্তু আমি সায়েন্স পেজ থেকে দেখব। সো তোমরা কমেন্ট করো বা ক্লাসটা করো, কোথা থেকে করবা ভাইয়ারা? সায়েন্স পেজ থেকে। হ্যাঁ, আচ্ছা, আশা করি আমার কথাবার্তা সব ক্লিয়ার। আমরা হচ্ছে আজকে নতুন একটা জার্নিতে যাচ্ছি। কেমিস্ট্রির ফিজিক্স দিয়ে শুরু হয়ে গেছে জার্নি, আজকে আমরা কেমিস্ট্রির জার্নিটা শুরু করতে যাচ্ছি। তো আমরা হচ্ছে সেকেন্ড পেপার দিয়ে শুরু করব কেমিস্ট্রি। তো সেকেন্ড পেপারে তো প্রথমত দেখি পরিবেশ রসায়নের নাম জানিস? জানিস না? তাহলে সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন দিয়ে শুরু করার কথা, কিন্তু না, আমরা কি দিয়ে শুরু করব বলো? পরিমাণগত দিয়ে শুরু করব। বাচ্চা কাচ্চাদের একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সব ঠিক আছে? আর বারবার বলতেছি ক্লাসটা সায়েন্স পেজ থেকে দেখবেন, কেমন? আর ফার্স্ট ইয়ারের পোলাবান ক্লাস দেখার দরকার নেই, আপনাদের সামনে পরীক্ষা, আপনাদের পরীক্ষার পড়াশোনা করেন, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন সকলের সালামের জবাব নিচ্ছি। আসেন আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, আচ্ছা, আপনারা চাইলে ক্লাসটা শেয়ার দিতে পারেন, আমাদের পেজ আই এডুকেশন পেজ থেকে শেয়ার দিতে পারেন। ওকে, আর কিছু আছে না? চলো শুরু করি। ওকে, আচ্ছা, এই অধ্যায়ের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে? তোমরা যদি বিগত 10-15 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, এই টপিকগুলো পাবা। কি কি টপিক দেখো তো একটু খেয়াল করো। রাসায়নিক গণনা, নর্মাল মূল সংখ্যার যে বড় একটা পেজে অনেকগুলো সূত্র বা লম্বা একটা সূত্র, ওই রিলেটেড। ওইখান থেকে আমরা সমীকরণ ভিত্তিক গণনা, অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক গণনা, লিমিটিং বিক্রিয়ক ভিত্তিক গণনা, আমরা আজকে এইটুকু কভার করার ট্রাই করব। কেমন? এইটুকু, যেহেতু এই একটা চ্যাপ্টার আমরা 4টা ক্লাসে শেষ করে দিব, তা আজকে মোটামুটি এইটুকু, যদি সময় পাই ঘনমাত্রাতে যাব, না হয় ঘনমাত্রা থাকবে, এইটুকু কভার করার ট্রাই করব। কভার একদম কোপাকপি করে দেব। হ্যাঁ, তোমরা জাস্ট ক্লাসে থাকবা, ক্লাসগুলো একটু বুঝবা, নিজে বাসায় প্র্যাকটিস করবা। আর এই চ্যাপ্টারে অধিকাংশ ম্যাথমেটিক্যাল পার্ট ক্যালকুলেটর ছাড়া করা লাগবে, একটু খেয়াল করে ক্লাসগুলো করতে হবে। ওকে, চলো। আচ্ছা, এই চ্যাপ্টারে মজার বিষয় কি, অনেক কোশ্চেন তোমার নাম বলে দেয়, সংকেতটা বলে দেয় না, ওই নামগুলোও জানা থাকতে হবে। তো কয়েকটা নাম দেখাচ্ছি, এই নামগুলো তোমার জানা রাখতে হবে। আর পারমাণবিক সংখ্যা, ভর, এগুলো তো মনে রাখা লাগবে 30 পর্যন্ত। আর এইটা স্পেশালি মনে রাখা লাগবে। কি কি দেখো তো? ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম কি? চুন, কুইকলাইম, চুন আর হচ্ছে কুইকলাইম। কেমন? ক্যালসিয়াম অক্সাইডের আরেকটা নাম কি? চুন এবং কুইকলাইম। তারপরে এসো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আরও একটা নাম আছে, দেখো, কলিচুন, নট চুন, কলিচুন, স্ল্যাকেড লাইম। যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না লিখে কলিচুন লিখে বা স্ল্যাকেড লাইম লিখে, তুমি যদি না বুঝো এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাথ কি করতে পারবা? পারবা না। তারপরে কার্বন, কার্বনের দেখো কি কি নাম আছে? কোক, চারকোল, আর সবচেয়ে মজার বিষয় যে ক্যালসিয়াম কার্বনেট, এর দেখো অনেকগুলো নাম আছে, ক্যালসিয়াম কার্বনেটের অনেকগুলো নাম আছে। চুনা পাথর, মার্বেল পাথর, খড়িমাটি, চক, যেটা আমরা ওই যে স্কুলে লিখতাম চক, আর হচ্ছে ক্যালসাইট। এটা দিয়ে অনেকবার প্রশ্ন আসছে, ক্যালসাইট দিয়ে, ভালো করে মনে রাখবা। ক্যালসাইট মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। তো এই চ্যাপ্টারে মূলত এগুলা দিয়েই ম্যাথ বেশি আসে, আর বাকিগুলো সংকেতের অল্টারনেটিভ নাম আসে না, অল্টারনেটিভ নাম এগুলারই আসে, কার্বনের গুলোরই। সো এই নামগুলো মনে রাখবা ভাই, তোমরা সেকেন্ড টাইমার, এটুকু বুঝতে হবে। যা পড়বা একদম ক্লিয়ার করে পড়তে হবে, যেন এই টপিকটা তুমি শিখছো, মানে কি, যেখান থেকে যেভাবেই প্রশ্ন হোক না কেন, তোমার যেন আনসার করা, মানে তুমি যেন আনসার করতে পারো। কেমন? আচ্ছা, আমরা একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। ছোট্ট প্রশ্নটা হচ্ছে এটা, এই যে এটা ছোট্ট প্রশ্নটা হচ্ছে আমার এটা, তোমরা আনসার করবা। কেমন? তোমরা হচ্ছে আনসার করবা, ভুল হোক সমস্যা নাই, কিন্তু আনসার করার ট্রাই করবা। আর তোমরা একটা জিনিস বুঝো, এই ম্যাথগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে হবে 45 সেকেন্ডের আগে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 40 সেকেন্ডের মধ্যে করা লাগে, তাই না?
সো একটু অ্যাক্টিভ হইতে হবে। সো এই ম্যাথটা আমি একটা একদম বাচ্চাদের নিয়মে একটা দেখাবো, আর পরীক্ষা আসলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, তুমি যখন সব কিছু জানবা কিভাবে পরীক্ষায় অ্যাপ্রোচ করবা সেটাও দেখাবো। ভাইয়া এই স্লাইডের নোটই নাই। কি বলে এই বিকু? আচ্ছা দেখো, প্রথমে একদম ইজি ওয়েতে শিখাচ্ছি। দেখো তো এখানে কি জানতে চাইছে, এখানে দেয়া আছে দেখো 1.2 গ্রাম কার্বন, এটা দেয়া আছে। এটাকে যদি দহন করো, যে কার্বন ডাইঅক্সাইড পাবা, প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড যেটা পাবা, তার অণুর সংখ্যা বের করতে বলছে। কি সংখ্যা? অণুর সংখ্যা। এখন ঘটনাটা কি দেখো, তোমার কাছে কার্বন আছে, কার্বনকে তুমি দহন করতে হবে অক্সিজেনের প্রেজেন্সে, তাহলে কি তৈরি হবে ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে জানতে চাইছে এখানে 1.2 গ্রাম কার্বনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হয়, কতটা অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে মূল সংখ্যা রিলেটেড একটা সূত্র আমরা পড়ছিলাম, তোমাদের কি মনে আছে? আচ্ছা আমি বড় করে লিখে দিচ্ছি সূত্রটা, দেখো এটা মাস্ট মনে রাখাই লাগবে। এন ইজ ইকুয়াল কি ডব্লিউ বাই এম। এম কি মূলার ভর, কোথায় যেন একটা ভিডিও ভাইরাল হয়েছে না, আণবিক ভর বলতেছে, এম কি মূলার ভর, মনে রাখা লাগবে। তারপরে দেখো এস ইন্টু ভি, ভিটা অবশ্যই লিটারে রাখতে হয়, তাই তো গেল এটা। তারপরে কি লিখতে পারি বলো তো ভাইয়া? পিভি বাই আর টি, এটা লিখতে পারি। আরও কি লিখতে পারি? ভি অফ এস টিপি 22.4 লিটার। আরও কি লিখতে পারি? ভি অফ এস এ টিপি 24.789। আরও কি লিখতে পারি? এন ডিভাইডেড বাই এন এ। আরও কি লিখতে পারি? আইটি ডিভাইডেড বাই ইএফ। এগুলো লিখতে পারি। তাহলে মূল সংখ্যার এই বড় একটা ফর্মুলা আমার একদম মাথার চোখে ভাসিয়ে রাখতে হবে সব সময় ম্যাথ করার জন্য। ক্লিয়ার? তাহলে দেখো তো আমার এখানে কি জানতে চাইছে, আমার জানতে চাইছে অণুর সংখ্যা, মানে এন এর মান জানতে চাইছে, এটা জানতে চাইছে। ডব্লিউর মান দেয়া আছে 1.2 গ্রাম, এটা দেয়া আছে। বুঝতে পারছো? তাহলে আমার কি বের করতে বলছে? এন এর মান। তাহলে ফর্মুলা কার কার মধ্যে হবে? ফর্মুলা আমরা কি শিখছি? এন মানে কি শিখছি বলো তো ভাইয়া? ডব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এন বাই এন এ, এটা। তাহলে দেখো, তাহলে আমি এন এর মান বের করব, তাহলে এন ইজ ইকুয়াল টু কি হবে? ডব্লিউ বাই এম ইন্টু এন এ। আমি কিন্তু একটা একদম বাচ্চাদের মতো করতেছি, পরেগুলো এভাবে আর করবো না, একটু বুঝো মনোযোগ দিয়ে। তাহলে ডব্লিউ এর মান কত দেয়া? 1.2। এম এর মান কত? কার এম ভাই? এম কার ধরবা? ডব্লিউ যার দেয়া আছে, এম কার হবে? কার্বন ডাইঅক্সাইড। অনেকে ভুল করে এখানে 44 বসাইতে, এই হচ্ছে ঝামেলাটা করে। কার্বনের এম কত? 12। ক্লিয়ার? আর হচ্ছে 6 আচ্ছা এখানে আরেকটা মজার জিনিস, আমরা এন এর মান কত? অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ইন্টু 10⁻23, এটা বসাবো না, আমরা কি বসাবো? 60 ইন্টু 10⁻22, এটা বসালে আমাদের কাটাকাটি ইজি হবে। এগুলো তোমাদের স্মার্টলি ডিল করা লাগবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখো এখন কি হচ্ছে, দেখো 12 দিয়ে আমি 60কে কাটতে পারি, 5 12 60 হয়ে গেল। এখানে কি 12, 5 12 60 হবে, তাই না? আচ্ছা 1.2কে যদি তুমি 12 লিখতে চাও, 12 লিখতে চাও, এখানে আছে 5 ইন্টু 10⁻, কত হবে দেখো তো? 12কে 2 লিখতে চাইলে নিচে 10 দিয়ে ভাগ দিতে হবে, ওই শূন্য যদি উপরে চলে আসে আবার কত হয়ে যাবে বলো তো? আচ্ছা একদম ভেঙে করি, আর একটু শর্ট করি তোমাদের জন্য। আচ্ছা দেখো কি বলতে চাচ্ছি, আল্লাহ কি হইল, এখানে আছে কত? 1.2 আর 5, 5 12 60, মানে 6.5 হবে, সোজা কথা শেষ। ইন্টু 10⁻22, দেখো তো এটা কই আছে? 6.5 মানে 10⁻22, এই যে 6.5 10⁻22। দেখো 6.5 নাই, অ্যাপ্রক্সিমেট কত? 5-এর কাছাকাছি, 2 আছে, কিন্তু 22 দেখো এক জায়গায় আছে, 10⁻22 এক জায়গায় আছে। বুঝতে পেরেছো? তাহলে উত্তর হবে এটা। ক্লিয়ার? আর এইভাবে যদি করতাম ঐকিক নিয়মে কি বলতাম? 12 গ্রাম কার্বন, আমি এখানে কার্বন ডাইঅক্সাইড পাবো কত? 44 গ্রাম। আর আমার এখানে দেওয়া আছে 1.2, এখানে কত হবে? 1.2 হলে এখানে 4.4 হইতো। তাহলে এটা কি আমার ডব্লিউ, এখান থেকে আবার এনে যাওয়া যাইতো। বুঝছো? ওইভাবে করা যায়। আশা করি এটা বুঝছো। আশা করি এটা বুঝতে পেরেছো। এই ক্লিয়ার কি বাচ্চারা? যারা যারা সঠিক উত্তর দিতে পারছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দেয়া গেল।
আশা করি এটা বুঝাইতে পারছি। চলো এইবার একটা স্লাইড দেখি আমরা। স্লাইডটা হচ্ছে এটা, এটা একটু মনে রাখবা, হ্যাঁ? হেবিজিবি মনে হচ্ছে না? তোমাদের বই মানে পরিমাণগত খুলবা, প্রথম 2-3 পেজ পরই এই এতগুলো একটা সূত্রের একটা চার্ট আছে। ওই যে দেখো, আণবিক ভর মানে এসটিপিতে কত 22.4 লিটার, তার পারমাণবিক ভর গ্রামে পরমাণুর সংখ্যা কত 6.02 সাথে, তারপরে কই গেল এই যে মৌলের একটি পরমাণুর ভর কত গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই 6.020 10⁻20, ওই সূত্রটা লিখে দিচ্ছি। এটারই সামারি হচ্ছে এটা, এই বড় লেখাগুলোর সামারি এটা, মানে এই সূত্রটা। তাহলে ওই সামারির দরকার নাই, ওই বড় সূত্রের দরকার নাই, আমি এটা মনে রাখবো, এটা মাস্ট মনে রাখবো, এটা মনে রাখা লাগবে, কেমন? চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, বেশি কথা হচ্ছে তাই তো? ওকে, এটা পারা উচিত। দেখো কি জানতে চাইছে, 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত? তাহলে দেখো আমি আর ওই বড় সূত্র জানি, সব জানি। 10 গ্রাম মানে ডব্লিউ দেওয়া আছে 10 গ্রাম, ডব্লিউ বাই এম, যেহেতু কার জানতে অক্সিজেন কত 32, ক্লিয়ার? ওকে, কি জানতে চাইছে অণুর সংখ্যা মানে এন বাই এন এ, এন ডিভাইডেড বাই এন এ। তাহলে এন এর মান জানতে চাইছে, এন ইজ ইকুয়াল টু কত হবে 10 ডিভাইডেড বাই 32। এখন ঘটনা হচ্ছে এখানে এন এর মান কত লিখবো 60 লিখবো, ইন্টু 10⁻22 লিখবো, কারণ কি কাটাকাটি সুবিধা। তাহলে এটাকে 32 আছে, আমি 32 না ধরে 30 ধরলে কত কাটাকাটি বলো তো? এখানে 2 হওয়ার কথা, কিন্তু 2 তো হবে না, 2 থেকে কিছুটা কম হবে, 1.99 কিছু একটা হবে, ধরলাম 1.8। তাহলে 1.8 আর 10 গুণ করলে কত হয়ে যাবে 18 ইন্টু 10⁻22। এটা কিন্তু এরকমও লেখা যায় 1.8 ইন্টু 10⁻23। উত্তরে এটাও থাকতে পারে, উত্তরে নিচেরটাও থাকতে পারে। দেখো কোনটা আছে এবার দেখো তো, 23 সবগুলো, তাহলে অবশ্যই 1.8, তাহলে 1.8 কই আছে, এই যে পাইছো কি 1.8 ইন্টু 10⁻23। বুঝা গেল? এই দুইয়ের এটার আনসার তো কত ডি, বেকুবগুলো ওইটা আনসার করতেছি কেন? 32 যদি 60 দিয়ে 60 32 দিয়ে কাটলে 2 এর থেকে আরো কম হবে, 3 কেন হবে? এই আপনারা বুঝতে পেরেছেন? আনসার করতে হবে। সবাই সায়েন্স পেজ থেকে ক্লাসটা দেখবা, হ্যাঁ? তাহলে হচ্ছে তোমাদের কোশ্চেনের উত্তর দিতে বা তোমরা কি কমেন্ট করতেছো সেটা আমি বুঝতে পারবো। আমি তো লাইভটা দেখতেছি সায়েন্স পেজ থেকে, কেমন? এইটুকু একটু মাথায় রেখো। আর তোমরা ক্লাসটা শেয়ার দিতে পারো চাইলে। বুঝাইতে পারছি কি বেকুবের দল? ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা দেখো, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে? নিচের কোনটিতে বেশি পরমাণু আছে, এগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। দেখো কি বলছে, 1 গ্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, 14.7 গ্রাম অফ ক্রোমিয়াম অ্যাটম, 2.0 গ্রাম অফ হিলিয়াম অ্যাটম, না 7.0 গ্রাম অফ নাইট্রোজেন অ্যাটম। এটা কিভাবে বুঝবো? দেখো তো, আমার একটা জিনিস, পরমাণুর সংখ্যা জানতে চাইছে না? এখন দেখো একটা কথা শোনো, আমরা এন মানে কি পড়ছি? মূল সংখ্যা আগে দেখি। এন মানে পড়ছি ডব্লিউ বাই এম, এম মানে পড়ছি এন বাই এন এ। তাহলে আমার এই এন নিয়েই তো কথাবার্তা, এই ছোট বড় এন নিয়েই তো কথাবার্তা, তাই না? এটা কার বেশি হবে? যার অণুর সংখ্যা বেশি হবে তার তো পরমাণুর সংখ্যা বেশি হবে, তাই তো? এখন খেয়াল করো তো ভাই, এই এন এর সাথে এটার কি সম্পর্ক? এন ইজ প্রপোর্শনাল এন না? মূল সংখ্যার সাথে অণুর সংখ্যার সমানুপাতিক সম্পর্ক না? হ্যাঁ। এখন যার এন এর মান বেশি তারই এন এর মান বেশি হবে, মানে যার মূল সংখ্যা বেশি। এই এন মানে কি? মূল সংখ্যা। মূল সংখ্যা। আর এই এন মানে কি? অনুসংখ্যা। তাহলে মূল সংখ্যা যার বেশি অনুসংখ্যা তার বেশি হবে। তাহলে দেখো এখানে গ্রাম ডব্লিউ দেওয়া আছে অনেকগুলোর, তাই না? তাহলে এই ডব্লিউ নিয়ে কথাবার্তা হবে, তাই তো? মূল সংখ্যা কার বেশি দেখো তো। এখানে যদি আমি হাইড্রোজেনের মূল সংখ্যা বের করি 1 ডিভাইডেড বাই 1 কত 1.10 ডিভাইডেড বাই 1, তাহলে এটা কি 1 পয়েন্ট সামথিং 1 মোল, তাহলে কতটা আছে 6.02। এখানে কত
ক্রোমিয়াম এটা 14, তাহলে এটা 1 মোল থেকে কম। হিলিয়াম অ্যাটম এটা 1 মোল থেকে কম, কারণ 2 এটা হাফ মোল হয়ে গেছে। হিলিয়ামের ডব্লিউ কত 2 দেয়া, ভর কত 4, হচ্ছে না। নাইট্রোজেনের তো কত 7/14, তাও হচ্ছে না। তাহলে এটাও হবে না উত্তর, এটাও হবে না, এটা হবে না। উত্তর হবে কোনটা ভাইয়া? এটা হাইড্রোজেনেরটা। কারণ কি হাইড্রোজেন 1 মোল আছে। 1 মোল মানে কত 6.02 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার? ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপিতে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? মানে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? এখন আমাদের একটা কথা দেখো, এই যে আমরা সূত্রটা শিখছি দেখো, বারবার এক সূত্র কাজে লাগতেছে। N ইজ ইকুয়াল টু কি? W/M ইজ ইকুয়াল, আমি বারবার লিখতেছি কেন? তোমাদের যেন এটা একদম মুখস্থ হয়ে যায়, এটা মুখস্থ করাই লাগবে। VSTP 22.4 লিটার। আরও কি জানি? VSTP 24.789। আরও কি জানি? N/NA। আরও কি জানি? IT/EF। আরও কি জানি? এটা তড়িৎ রসায়ন থেকে আসছে। আরও কি জানি? PV/RT। তাই না? হ্যাঁ। এখন দেখো এসটিপিতে বলছে 1 গ্রাম, ডব্লিউর মান কত? 1 গ্রাম দেওয়া, ডব্লিউর মান দিয়ে 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে জানতে চাইছে। তাহলে দেখো ডব্লিউ এসটিপি এই দুইটা নিয়ে আমার সম্পর্ক দেখাইতে হবে। তাহলে ডব্লিউ ফিক্সড, এখানে কি ডব্লিউটা ফিক্সড? একটু বুঝো জিনিসটা, ডব্লিউ কি ফিক্সড? তাহলে এই VSTPর সাথে এম এর কি সম্পর্ক? VSTPর সাথে এম এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে এই দুইটা যদি নেই ডব্লিউ ফিক্স, তাহলে VSTPর সাথে এম এর কি সম্পর্ক? VSTP ইনভার্সলি প্রপোর্শনাল এম। এটা কি বুঝছো এই সূত্র থেকে? তাহলে এম যার বেশি, মানে মূলার ভর যার বেশি, তার কি হবে? আয়তন কম হবে। বুঝতে পারছো কি? তাহলে দেখো তো নাইট্রোজেনের কত মূলার ভর? 14 গ্রাম পার মোল। হাইড্রোজেনের কত? 2। অক্সিজেনের কত? 32। এই নাইট্রোজেন তো 28, এখানে নাইট্রোজেন 2 না 28। আর্গনের তো আরও বেশি। তাহলে খেয়াল করো তো সবচেয়ে কম কে? সবচেয়ে কম হাইড্রোজেন। তাহলে সবচেয়ে বেশি আয়তন দখল করবে কে? হাইড্রোজেন। সবচেয়ে বেশি আয়তন দখল করবে হাইড্রোজেন। তাহলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভুল করা যাবে না। এগুলো কিন্তু মানে মেজর কোনো কঠিন প্রশ্ন না, খুবই সহজ প্রশ্ন। জাস্ট তোমার লজিকটা বোঝা লাগবে। আমি এত ধীরে কেন পড়াচ্ছি ভাই? একটা চ্যাপ্টারকে আমরা 4টা পার্টে শেষ করব। সো অনেক সময় তো তোমরা এই জিনিসটা যেন একদম ভালো করে বুঝতে পারো, এই সেম প্রশ্ন না আসে যেভাবে আসুক তোমরা যেন কনসেপ্টটা ক্লিয়ার রেখে অ্যাপ্রোচ করতে পারো, সেই জন্য এত ধীরে ধীরে বোঝানো। তোমরা কি এটা বুঝছো ভাইয়ারা? একটু জানাইতে পারবা বুঝছো কি না? একটু কষ্ট করে জানাও। হ্যাঁ, আচ্ছা একটা এটার তো চলে আসছে, আনসার সহ চলে আসছে ভুলে। আচ্ছা যাই হোক, এই প্রশ্নটা বাদ। হ্যাঁ, তোমরা কোশ্চেনটা দেখো। বলছে 50 গ্রাম বেনজিনকে যদি নাইট্রেশন করো 55 গ্রাম নাইট্রোবেনজিন পাওয়া যায়, উৎপাদের হার কত? বুঝতে পারছো? আমি জিনিসটা বুঝাই। তোমার নাইট্রেশন করবা কাকে? বেনজিনকে। বেনজিনকে যদি নাইট্রেশন করো, নাইট্রেশন করে কি পাবা? নাইট্রোবেনজিন পাবা। নাইট্রোবেনজিন পাবা। বলছে 50 গ্রাম বেনজিন থেকে তুমি কতটুকু পাচ্ছ বলো তো? 55 গ্রাম পাচ্ছ নাইট্রোবেনজিন। 55 গ্রাম নাইট্রোবেনজিন পাচ্ছ। এটা কোশ্চেনে দেয়া আছে। এটা কি কোশ্চেনে দেয়া আছে? আমার কোশ্চেনে দেয়া আছে, এখান থেকে আমি এইটুকু পাচ্ছি কোশ্চেন অনুযায়ী। এখন আমার শতকরা হার জানতে চাইছে, উৎপাদনের শতকরা হার কত? তাহলে বেনজিন হচ্ছে 78 গ্রাম আর নাইট্রোবেনজিন কত? 123 গ্রাম আণবিক ভর। তাহলে বেনজিনের ভর কত? 78, 78। তোমরা যদি বের করো 78 পাবা। 78 গ্রাম
বেনজিন থেকে আমি নাইট্রোবেনজিন কতটুক পাবো বলো তো ভাই? নাইট্রোবেনজিন পাবো 123 গ্রাম। এটা হচ্ছে আমার ফর্মুলা অনুযায়ী। ক্লিয়ার? এত গ্রাম নাইট্রোবেনজিন পাবো। তাহলে এই 50 গ্রাম থেকে ওইটুকু পাবো বলা আছে, তাই তো? তাহলে 1 গ্রাম থেকে কতটুকু পাবো, 50 গ্রাম থেকে কতটুকু পাবো সেটা বের করে দেখো। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু পাবো ভাইয়া? 1 গ্রাম থেকে পাবো আমি 1 2 3 ডিভাইডেড বাই 7। এটা রিটেনে আসতে পারে, তোমাদের কোন ভার্সিটিতে যেন একটা রিটেন আছে ওইখানে আসতে পারে এত গ্রাম। আর বলা আছে কত গ্রাম? 50 গ্রাম। 50 থেকে কতটুকু পাই? যতটুকু পাই ওইটার সাথে কম্পেয়ার করব, শতকরাতে বের করব, শেষ। তাহলে 50 গ্রাম থেকে কতটুকু পাবো ভাইয়া? 1 2 3 78 ইন্টু 50। এই জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে আমি কত গ্রাম পাবো সেটা বের হবে। কত গ্রাম পাবো আমি ভাইয়া? 78 গ্রাম। 78 গ্রাম। ক্লিয়ার? এখন শতকরা কিভাবে বের করব? পাওয়ার কথা ছিল 78, পাচ্ছি কত? 55। 55 পাচ্ছি, পাওয়ার কথা ছিল 78 ইন্টু 100। এ হচ্ছে আমার শতকরা প্রকাশ, শেষ। পার্সেন্টেজ রিটেনে আসলে অবশ্যই তোমাদের কি দিবে? এমন মান দিবে যেন তোমরা করতে পারো। এটা বুটেক্সের একটা ম্যাথ, সেজন্য হচ্ছে মানগুলো একটু অ্যাব্রো থ্যাব্রো। বুঝতে পেরেছো? আশা করি বুঝছো। জাস্ট মনে রাখার বিষয় কি, তোমার এটা জানতে হবে যে বেনজিনের ভর তো বের করা যায় C6H6 78, আর নাইট্রোবেনজিনের কত? 123। আচ্ছা দেখো, একজন লোক, এটা খুব মজার প্রশ্ন, হাজারি নাকসারের বইয়ের প্রশ্ন, হুবহু বইয়ের প্রশ্ন। প্রশ্নটা কি বলছে খেয়াল করো। প্রশ্নটাতে বলছে একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলি, তোমরা যদি হাজারি নাকসারের বই ফলো করো এই প্রশ্ন করার কথা, ফেস করার কথা। একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম সম আয়তনের বাতাস গ্রহণ করে, 200 মিলিগ্রাম, ওকে সরি 200 মিলিগ্রাম আর বাতাস গ্রহণ করে। যদি বাতাসে অক্সিজেনের পরিমাণ কত? 20%। যদি বাতাসে অক্সিজেনের পরিমাণ কত হয়? 20% হয় ধারণ ক্ষমতা। লোকটি যদি একবার নিঃশ্বাস নেয়, কতগুলো অক্সিজেনের অনুগ্রহণ করছে? কথাটা বুঝছো? একবার নিঃশ্বাস নিলে কতটুকু অক্সিজেনের অনুগ্রহণ করছে। এখন আমার কথা হচ্ছে, এখানে আমরা ভুলটা করি কি, এই 200 মিলিগ্রামকে কি ধরি? অক্সিজেনের ভর ধরি। এটা কার ভর? এটা বাতাসের ভর। বাতাস প্লাস অক্সিজেন, এই দুইটার ভর হচ্ছে এটা। কিন্তু আমার ম্যাথটা করা লাগবে কারে দিয়ে? অক্সিজেনের পরিমাণটা দিয়ে, তাই তো? তাহলে অক্সিজেন পাচ্ছি কত বলো তো? 20%, মানে কি 20 ডিভাইডেড বাই 100। এটুকু বুঝছো? তাহলে কত 20%? 200 মিলিগ্রামের। তো 200 মিলিগ্রাম, এটাকে গ্রামে নিতে হবে না? 200 ইন্টু 10⁻³ তাহলে এটা হচ্ছে কি আমার ডব্লিউ। এটা কার ডব্লিউ বলো তো ভাইয়া? অক্সিজেনের। অক্সিজেনের ডব্লিউ। এটা কি বুঝছো? পুরাটা ম্যাথের খেলাই এখানে, পুরাটা ম্যাথ একদম বাকিগুলোর মতোই, জাস্ট পার্থক্যটা এখানে যে এইটুকু বোঝা যে অক্সিজেনের ভরটা কত হবে। ক্লিয়ার? আবার বলি দেখো, বাতাসটা আছে, বাতাসে তো অক্সিজেন থাকবে, এটার ভর হচ্ছে 200 মিলিগ্রাম, ওকে। বলছে বাতাসের মধ্যে অক্সিজেন কতটুকু থাকে? 20%, মানে 20 ডিভাইডেড বাই 100। তাহলে এই পার্সেন্টেজ থাকে, ওইটার মধ্যেও তো এই পার্সেন্টেজ অক্সিজেন থাকবে। তাহলে ওইটা কত? 200 মিলিগ্রাম দিয়ে আছে, তো আমার তো গ্রামে নিতে হবে, আমি 10⁻³ দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার? শেষ। তাহলে দেখো আমাদের ফর্মুলা কি? অনুসংখ্যা জানতে চাইছি, ফর্মুলা তো এটা, W/m ইজ ইকুয়াল টু N/Na। ঝামেলা আছে? তাহলে N ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? W/m ইন্টু Na। তাহলে এখানে যদি সিম্পলিফিকেশন করো, ডব্লিউর মানটা কত বসবে? এই যে পুরাটা বসবে। ডব্লিউর মান কত বলো তো? 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 200 ইন্টু 10⁻³ ইন্টু 6.02 ইন্টু 10⁻23। আর নিচে আসবে কত? এম এর মান কত? অক্সিজেন যেহেতু 32। এখন দেখো এখানে আবার আরেকটা জিনিস ভুল করছি, এখানে আমি 22 লিখবো, তাহলে হচ্ছে কাটাকাটিতে আমার ইজি হবে। একটু আগে বললাম আমি 60 লিখবো। কি লিখবো? 60 ইন্টু 10⁻22। বুঝলা? কারণ 32 দিয়ে কাটাকাটি, 32 দিয়ে 60 কাটলে 1.8, এটুকু তো আমি একটু আগে দেখলাম। আচ্ছা, এখন আরেকটু মজার জিনিস দেখো, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, শেষ। ক্লিয়ার? তাহলে থাকতেছি কি উপরে? উপরে থাকতেছে 20 আর 2 মানে 40, থাকতেছে 1.8। আমি ভেঙে করতেছি একদম। আর এখানে থাকতেছে 10⁻22 থেকে যদি 3 চলে যায় কত?
19 কত 19 ক্লিয়ার। এখন দেখো 40কে যদি 1.8 দিয়ে গুণ করো কত আসবে ভাই? 40কে যদি 1.8 দিয়ে গুণ করো কত? এই গুণ করতে পারবা না? আচ্ছা এটাকে 2 ধরো, 40 দুগুণে 80, 80 তো হবে না, 7 পয়েন্ট কিছু একটা হবে, ধরো 7.8 হবে ইন্টু 80, তাই না? আচ্ছা 40 দুগুণ হবে 80, তাহলে কত হবে 70, 80 না 40 80, তাহলে 75 বা 77 ধরো বা 8 ধরো, 78 ধরলাম, 78 ইন্টু 10⁻19। এখন যদি আমি দশমিকটাকে এক ঘর পরে দিই 7.8 লিখি, তাহলে কত লিখতে পারি? 10⁻20 লিখতে পারি। বুঝতে পারছো? দেখো তো এটা কোথায় আছে? 10⁻20 দেখো এক জায়গায় আছে, দুই জায়গায় আছে, কিন্তু একটা তো 18, একটা 7, তাহলে অবশ্যই এটা হবে উত্তর। এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন, বুঝছো? ঘটনা বুঝছো কি? এখানে আমার 20, আমি 1.8 দিয়ে যদি 40-এ গুণ করি কত 80-র কাছাকাছি হবে, কিন্তু কিছু কম হবে, ধরলাম 7.8, তারপর 10⁻20 হয়ে যাচ্ছে, 19 ছিল এক বেড়ে গেছে। এখন দেখো 20 দুইটা আছে, কিন্তু 20 দুইটা থাকলে তো লাভ নাই, এটা তো 18 পয়েন্ট, এটা কত 7 পয়েন্ট, উত্তর এটা। দেখবা প্রত্যেকটা ক্যালকুলেশন তুমি অ্যাপ্রক্সিমেট করলে আনসার বের করে ফেলতে পারবা। প্রত্যেকটা ক্যালকুলেশন যদি অ্যাপ্রক্সিমেট করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে অনেক, ভালো করে দেখবা এই প্রশ্নটা। এখানে মান চেঞ্জ করে দিতে পারে, কনসেপ্ট সেম থাকবে, মানটা চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, বুঝাতে পারলাম? আসসালামু আলাইকুম। হ্যালো, আমি ক্লাসে আছি, আমি একটু পর ব্যাক করছি। এটা কি বুঝছেন? ওকে, পরে আসেন। আচ্ছা এটাও একটা মজার ম্যাথ, এটা রিটেনেও আসতে পারে, এমসিকিউতে আসে। প্রথম পার্টটা এমসিকিউতে আসে। হ্যাঁ, বুয়েটের ম্যাথ দেখে লাফানোর দরকার নাই, গুচ্ছে এটা অনেকবার আসছে, গুচ্ছে অনেকবার আসছে। হাজারিন স্যারের বইয়ের ম্যাথ গুচ্ছে এটা অনেকবার আসছে, বুয়েটেও আসছে, তো বুয়েটটা লিখছিলাম সেটা রয়ে গেছে। আচ্ছা দেখো কি বলছে, বুয়েট লিখতে, সরি, হাজারিন স্যারের বই আছে কি পেন একটা স্বাক্ষর দিতে ও এতটুকু খরচ হয়, এখানে লিখছে ওই বাংলাদেশ ইউনিভার্সিটি, এটা এটা লিখতে ওই এত গ্রাম খরচ হয়, এটাই পার্থক্য। আচ্ছা লিখতে কতটুকু খরচ হয়? 0.55 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়। গ্রাফাইট মানে কি? কার্বন, বুঝছো? গ্রাফাইট মানে কার্বন। ওই লেখার মধ্যে কার্বন পরমাণু সংখ্যা বের করতে বলছে, একই জিনিস। তাহলে দেখো আমার ডব্লিউর মান কত দেয়া আছে? W/m ইজ ইকুয়াল টু N/N, আর তো কোনো ঝামেলা নাই। তাহলে N এর মান জানতে চেয়েছে, তাহলে কি হবে? ডব্লিউর মান কত? 0.55, এটা মিলিগ্রামে দেওয়া আছে, এটাকে গ্রামে নিতে হবে, তাহলে 10⁻³ করে দিতে হবে। বুঝাইতে পারলাম? আর M কত? কার্বনের 12, আর N এর মান বসাবো 60 ইন্টু 10⁻²২। 12 দিয়ে কাটো, 5×12 = 60। এখন দেখো এখানে তুমি যদি দেখো দশমিকটাকে কয় ঘর পরে নিতে চাচ্ছ? 2 ঘর, তাহলে 10⁻⁻1 হয়ে যাবে, তাহলে কত হবে? 55 হয়ে যাবে। আর 10⁻⁻1 ওই পাশে গেলে আরেকটা কাটা যাবে, কত হবে? ইন্টু 5 ইন্টু 10⁻21। ক্লিয়ার? এখন এটাকে গুণ করো, 55, 5 5 25-এর 5, হাতে আছে 2, 25 আর 2 27। আচ্ছা একটু বড় করে লিখি, 572 ইন্টু 10⁻21। এখন যদি দশমিকটা আমি এক ঘর পরে লিখতে চাই, তাহলে 2.75 ইন্টু 10⁻23। বুঝছেন কি? এটা কই আছে দেখো তো, 2.75 ইন্টু, আচ্ছা অপশনস তো নাই, অপশনস থাকলে এটা থাকতো, 2.75 ইন্টু 10⁻23। বুঝতে পারছো? এই ঘটনা বুঝছো কি? একটু জানাও তো, এটা বুঝছো কিনা একটু জানাও।
এই বেকুবগুলো না জানাইলে কিভাবে হবে? আমি তো বুঝতে পারতেছি না তোমরা বুঝছো কি না। বুঝছো? হ্যাঁ, পরের প্রশ্নটা আরো মজার, দেখো কি বলছে। উক্ত দহন করলে, মানে উক্ত যে এখানে যতটুকু কি তৈরি হয়েছে, কার্বন পরমাণু তৈরি হয়েছে এনেরটা, এটাকে যদি দহন করি তাহলে এসটিপিতে কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন কত? এটা একটু বুঝো। হ্যাঁ, এখানে আমি এন কত, কার্বনের এন কত পাইছি ভাইয়া? আমি কতটুকু কার্বন পাইছি বলো তো? কার্বন, এটা কার, আচ্ছা একটু মুছে, এটা হচ্ছে কার্বনের যতটা কার্বন, কার্বন পরমাণু, কার্বন পরমাণু, এটার মান কত পাইছি? মান পাইছি হচ্ছে 2.75, তাই না? 2.75 ইন্টু 10⁻23 এটা পাইছি। বুঝছো? এখন জানতে চাইছে কোশ্চেনে কি জানতে চাইছে, আমি যদি এই কার্বনটাকে দহন করি, এর কার্বনকে দহন করে কিভাবে? অক্সিজেনের প্রেজেন্সে, তাহলে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এখান থেকে আমি কি জানতে পারি? আমার কোশ্চেনে জিজ্ঞেস করছে এসটিপিতে কতটুকু আয়তন দখল করবে। তাহলে আমার ফর্মুলা কি ভাই? এসটিপির ফর্মুলা মনে আছে? এন মানে কি? W/m is equal N/Na is equal V of STP 22.4 লিটার। এটা ক্লিয়ার? তাহলে এই দুইটার মধ্যে কম্পারিজন করবো, আমি তো এন এর মান জানি, আমার এই এস ভি অফ এসটিপির মান বের করতে বলছে, তাহলে আমি এইটুকু নিয়ে কাজ করব না ভাই, এইটুকু নিয়ে। বুঝতে পারলাম কি? তাহলে কি লিখবো ভাই? এখানে লিখবো হচ্ছে n of divided by Na is equal V of STP 22.4। তাহলে আমরা ভি অফ এসটিপি বের করবো, এসটিপি, এটার মান কি হবে? এন এর মান কত? এই যে 2.75 ইন্টু 10⁻23 ইন্টু 22.4 ডিভাইডেড বাই এন এর কত? 6.02 ইন্টু 10⁻23। এটাই কি? লিটার। এত লিটার আয়তন। এখন ক্যাটাগরি করা যেতে পারে বিভিন্নভাবে। দেখো, আমি এটাকে 20 ধরি আর এটাকে 60 ধরি, তাহলে 20 আর 60 কাটলে কত? 3। 3 হওয়ার কথা, কিন্তু 20 ছিল না, 20 থেকে বেশি ছিল, তাহলে এটা 60, তাহলে 22 দেই। হ্যাঁ 22, তাহলে 60 হবে, এটা 60 হবে। আচ্ছা 60.2। এখন দেখো তাহলে এটা তো 20 না, 20 থেকে বেশি, তাহলে এটা মানটা তো 3 হবে না, 3 থেকে কম হবে। কত ধরলাম? 2.87 ধরলাম, 2.7 ধরলাম। তারপর দেখো 2.7, 2.7 কাটা, তাহলে কত? 1 ইন্টু 10⁻23 কাছাকাছি, বা 0 পয়েন্ট সামথিং ইন্টু, আচ্ছা 2.75 না? আচ্ছা উপরে হচ্ছে 2.75, নিচে 2.7, কাটাকাটি করো। আচ্ছা 75 আর 7, আচ্ছা কাটাকাটি করা যায়, তাহলে কত হবে? 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻23, 1 ইন্টু 10⁻23, অ্যাপ্রক্সিমেট এই রেঞ্জের মধ্যে আনসারটা আসবে। তোমরা কি বুঝছো ভাইয়া? এগুলা কি লেকচার শিট থেকে করানো না ভাই? এগুলো এই লেকচার শিটে আছে তো, এই ম্যাথ দেখো নাই সব ম্যাথ? আরে ভাই লেকচার শিটে তো একটা ম্যাথ আছে, ওই ম্যাথটাই যদি আমি তোমাকে এখানে আবার করাই, হইলো? আমি তোমাকে প্যাটার্ন ধরাই দিচ্ছি, তুমি লেকচার শিট থেকে প্র্যাকটিস করবা। তুমি কি বুঝতে পেরেছো? নাম কি? তনু আপু। তনু তুমি কি বুঝছো আমার কথাটা? আমরা লেকচার শিটের কিছু প্রশ্ন রাখি, এক্সট্রা কিছু প্রশ্ন রাখি, যেন তুমি একটা প্রশ্ন পড়ার পর, আমি তো বুঝাই দিচ্ছি কনসেপ্টগুলো, তুমি যেন প্র্যাকটিস করতে পারো। বুঝো নাই? বুঝলে একটু জানাও। আচ্ছা বুঝছো কি? আচ্ছা পরবর্তীতে আসো। দেখো ম্যাঙ্গানাস ডাইঅক্সাইডকে যদি, দেখো গুচ্ছের প্রশ্ন, হ্যাঁ, ম্যাঙ্গানাস অক্সাইডের উপস্থিতিতে তুমি পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করো, উৎপাদিত অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে 96, উৎপাদিত অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে 96, তাই তো? ওকে, তাহলে বিক্রিয়ায় পটাশিয়াম ক্লোরাইডের ভর দেওয়া আছে, এর পরিমাণ কত, মানে কতটুকু পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে সেটা বের করতে বলছে। বুঝছো কি কোশ্চেন? তারপর নাম কি? ওই সবাই তো একই প্রশ্ন করতেছে, নাম কি ওর? কি আক্তার? শাহিন আক্তার। এই ভাইয়া শাহিন আক্তার, তুমি কি বুঝছো কথা? তনু আপু, তারপর শাহিন আক্তার, আপনারা কি আমার কথা বুঝছেন আমি কি বলছি?
এই জবাব দেন না কেন? আচ্ছা আমরা এই ম্যাথটা অ্যাপ্রোচ করি। দেখো পটাশিয়াম ক্লোরাইড, এটাকে ম্যাঙ্গানাজ অক্সাইড, এটার প্রেজেন্সে কি ভাঙবো, তাহলে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন তৈরি হবে। সমতা করার জন্য আমি যদি এখানে 2 দেই তাহলে কত হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম 2, ক্লোরিন 2, ক্লোরিন আছে 2 হয়ে গেছে, অক্সিজেন কত, অক্সিজেন 6, এখানে 3 দিতে হবে, শেষ, ক্লিয়ার হয়ে গেল। এখন কোশ্চেনে বলা আছে এখানে কতটুকু অক্সিজেন তৈরি হয়, বলে দিচ্ছে 96 গ্রাম অক্সিজেন তৈরি হয়, তাহলে এইটুকুর মান কত, 96 গ্রাম, 96 গ্রাম এইটুকু অক্সিজেন তৈরি হয়। বলছে পটাশিয়াম ক্লোরাইড কতটুকু তৈরি হয়, একদম ইজি, পটাশিয়াম ক্লোরাইড এটার ভর কত, তাহলে 2 ইন্টু পটাশিয়াম ক্লোরাইড না, পটাশিয়াম ক্লোরাইডের ভর কত, দেখো এখানে লেখা যায় পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 74, তাহলে 2 ইন্টু 74, 74.6, তাহলে কত আসবে 149 সামথিং, 149.2। একদম ইজি না, জাস্ট বিক্রিয়াটা যদি পারো। এই ম্যাথ কি কোনো সূত্রের প্রয়োজন আছে, এই ম্যাথে কি কোনো সূত্রের প্রয়োজন আছে? এই বুঝছো, আনসার করো, এটা বুঝছো কি না? এখানে হচ্ছে দেখো বলছে ম্যাঙ্গানাজ অক্সাইডের প্রেজেন্সে যদি তুমি পটাশিয়াম ক্লোরাইডকে কি করো, দহন করো, তাহলে 96 গ্রাম কি দেওয়া আছে ভাইয়া, অক্সিজেন উৎপাদিত হয়। এখন বলছে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণটা কত, ওই একটা গাধা কমেন্ট করে না। ওকে আমরা পরবর্তীতে যাই, চলো। এটা দেখো 14.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, সরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে পরিপূর্ণ বিক্রিয়া করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে? ভাইয়া আপনি তো টপিক অনুযায়ী বুঝাচ্ছেন। হ্যাঁ টপিক অনুযায়ী বুঝাচ্ছি। এই যে মূল সংখ্যা রিলেটেড গণনা, এই ক্লাসটির প্রথমে ছিলেন, আপনার নাম কি? তনু আপু। দেখেন একটু ক্লিয়ার করি আপনাদেরকে, হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন আমাদের ক্লাসগুলো দেখেন। আমি বলছিলাম আজকে কি কি কভার করবো, রাসায়নিক গণনা পাইতেছেন, গণনা, অ্যাভোগাড্রো সংখ্যা, মূল সংখ্যা রিলেটেড গণনা পাইতেছেন, তারপরে এই যে সমীকরণ ভিত্তিক গণনা পাইতেছেন। এই যে সমীকরণ মানে কি, বিক্রিয়া রিলেটেড, বিক্রিয়া করতে পারলেই তো আপনি পারতেছেন। সমীকরণ ভিত্তিক গণনা আমরা আরও অনেক পড়ব, ওই যে জারণ বিজারণ শেখার পর। তারপরে লিমিটিং বিক্রয়, এই টপিক বাকি আছে, এগুলোই তো পড়তেছি। বুঝছেন না তনু আপু? আপনি একটু কষ্ট করে আমাকে জানাবেন আপনি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা এই প্রশ্নটা দেখি, যেটা দেখতে চাচ্ছিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি সম্পূর্ণ বিক্রিয়া করতে চায় তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ কতটুকু লাগবে? বুঝছো, এটা কি পারবা? একটু ট্রাই করো তো। এই সমীকরণ ভিত্তিক গণনার মেন কাজ কি বলতো, বিক্রিয়াটাকে সমতা করা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে বিক্রিয়া করবে অ্যামোনিয়াম ক্লোরাইড, করে কি কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া আর হচ্ছে ওয়াটার। এখন হচ্ছে সমতা করবা, আর হচ্ছে ওয়াটার, এখন হচ্ছে এটা সমতা করা লাগবে। দেখো ক্যালসিয়াম একটা একটা ঠিক আছে, ক্লোরিন ছিল কয়টা, একটা, তুমি দিছো কয়টা, দুইটা, তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে বলো তো, এখানে অবশ্যই কি দিয়ে দিতে হবে, 2 দিয়ে দিতে হবে, বুঝলা? হ্যাঁ 2 দিয়ে দাও, হয়ে গেল। এখন অ্যামোনিয়াম কয়টা হয়েছে, দুইটা, এখানে অ্যামোনিয়াম, নাইট্রোজেন কয়টা আছে, একটা, হাইড্রোজেন কয়টা আছে, এখানে দেখো তো 4 দুগুণা 8টা, তাহলে এখানে যদি তুমি 2 দাও কত হচ্ছে, 3 দুগুণা 6, একটু 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 দেখো। আচ্ছা এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা, অক্সিজেন একটা আছে, অক্সিজেন একটা দিছি, হাইড্রোজেন আছে দুইটা, এখানে আছে কয়টা, 8টা, 10টা টোটাল, এখানে পাইছো কয়টা, 3টা, তাই না, 3টা।
নাইট্রোজেন পাইছি একটা, তাহলে এখানে যদি 2 দেই তাহলে অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে 6টা, তাহলে ওখানে কয়টা দিতে হবে ভাই? 4টা দিতে হবে। 4টা কিভাবে 2 দিয়ে দেবে? শেষ। এই হচ্ছে সমাধাকরণ। এইটুকু আমার প্রথমে করা লাগবে, এইটুকু। এটা হচ্ছে সমীকরণ ভিত্তিক গণনা। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এটা দেয়া আছে 14 পয়েন্ট কত গ্রাম বলো তো? 8 গ্রাম, 14.8 গ্রাম। তাহলে ওইটার কতটুকু লাগবে? তাহলে বিক্রিয়া অনুযায়ী আমার কতটুকু লাগে সেটা আগে খেয়াল করো। এই বিক্রিয়া অনুযায়ী কতটুকু লাগে? এখানে সংখ্যা অনুপাতিক সমীকরণ কি পড়ছো তোমরা? সংখ্যা অনুপাতিক সমীকরণ। আচ্ছা এটা আমরা খুব ইজি করতে পারি, ঐকিক নিয়মে করে ফেলি। দেখো তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ইয়া কত? আণবিক ভর ক্যালসিয়ামের হচ্ছে কত? 20। টোটাল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আসে কত ভাই? আসে হচ্ছে তোমার এই যে 74 গ্রাম। 74 গ্রামের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে কত গ্রাম? 53। 2 ইন্টু 53.5 গ্রাম, বুঝলা? বিক্রিয়া করে। আর 1 গ্রামের সাথে কত? আর 14 গ্রামের সাথে কত? তাহলে 1 গ্রামের সাথে কত করবে? 2 ইন্টু 53.5 ডিভাইডেড বাই 74, আর এখানে দেওয়া আছে 14.8। 2 ইন্টু 53.5 ইন্টু 14.8 ডিভাইডেড বাই 74, বুঝলা? এখান থেকে 14 নামটা পড়ো তো, 14 দিয়ে কাটাকাটি যায় কিনা? আচ্ছা 2 দিয়ে একটু ছোট করি। 2 দিয়ে 74 কাটো, কত হয়? 3 দুগুণা 6, 1 37। 14 দুগুণা 28, 3 14 42, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এটাকে যদি আমি কত ধরি কাটাকাটিতে সুবিধার্থে, দেখো এটাকে যদি আমি 38 ধরি, এটাকে যদি আমি 14 ধরি, মানে এখানে বাড়াচ্ছি এখানে কমাচ্ছি, বুঝছো? 2 দিয়ে কাটলে 7, 38 দিয়ে 2 দিয়ে কাটলে 18 দুগুণা 36, 19 দুগুণা 38, বুঝলা? আচ্ছা এখন আসো আর কিভাবে কাটা যায়। 53 এখানে কত? 19। তাহলে কি করা যাইতে পারে? 5 দিয়ে কাটো, এটাকে ধরো 20, এটাকে ধরো 50। তাহলে 20 রে কাটলে 4, 20 রে কাটলে এটাকে কত? 5 দিয়ে কাটলে 10, বুঝলা? তাহলে উপরে থাকতেছে 70 ডিভাইডেড বাই 4। তাহলে কাটাকাটি কিভাবে করবা? সতেরো 17.5। তাহলে 17-র কাছাকাছি একটা আছে 21, বুঝছো? অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন তো, এটা 21-এর কাছাকাছি আসবে উত্তর, বুঝতে পেরেছো? আচ্ছা পরে আচ্ছা লিমিটিং বিক্রিয়ক। এখন আমরা একটা টার্ম শিখব, লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, এটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়কটা তোমাদের ভালো কি হলো? এটা ভালো করে বোঝা লাগবে। ধরো একটা বিক্রিয়া হচ্ছে এটা, a of a প্লাস b of b বিক্রিয়া করে c of c তৈরি করতেছে। এটা একটা বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার জন্য সংখ্যা অনুপাতিক সমীকরণটা কি বলো তো? সংখ্যানুপাতিক সমীকরণ। যারা পারো না সংখ্যানুপাতিক সমীকরণ লিখতে, একটু খেয়াল করো। সংখ্যানুপাতিক সমীকরণ কি হবে? n of a মানে a এর মূল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ ইজ ইকুয়াল টু n of b, b এর মূল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ কত? b ইজ ইকুয়াল টু n of c ডিভাইডেড বাই c। এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য সংখ্যা অনুপাতিক সমীকরণ। যারা বুঝো না একটা রিয়েল এক্সাম্পল দেখো। ধরো হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে।
সমতাকৃত সমীকরণ, তাই তো? তাহলে এই বিক্রিয়ার জন্য সংখ্যানুপাতিক সমীকরণটা আমার কি হবে খেয়াল করো তো। এই বিক্রিয়ার জন্য আমার সংখ্যানুপাতিক সমীকরণটা এরকম হবে না, n of hydrogen divided by 3 is equal to n of nitrogen divided by 1 is equal to n of ammonia divided by 2। বুঝলা কি? এটুকু বোঝা লাগবে, এইটুকু বোঝা লাগবে, এইটুকু বোঝা লাগবে, ঠিক আছে? বুঝলাম। এখন আমি সংখ্যানুপাতিক সমীকরণ শিখে গেছি, এখন আমি তো শিখতে আসছি লিমিটিং বিক্রিয়ক, তাই না? আমার প্রথমে সংখ্যানুপাতিক সমীকরণটা বোঝা লাগবে, পরে আমরা লিমিটিং বিক্রিয়কটা বুঝতে পারবো। আচ্ছা, এটা একটু ওই পাশে থাকুক, এখন আমরা লিমিটিং বিক্রিয়কে আসি। চলো, লিমিটিং লিমিটিং কেমনে বের করব এটা দেখো। এই যে সংখ্যানুপাতিক সমীকরণ নিছি না, তাহলে লিমিটিং কি হবে? বিক্রিয়ক। তাহলে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়ক কে? এই বিক্রিয়ার জন্য বিক্রিয়ক কি? এই দুইটা না, এই দুইটা না, এই দুইটা, এই দুইটার যে কোনো একটা লিমিটিং হবে। তাহলে এই বিক্রিয়ার সংখ্যানুপাতিক সমীকরণের মান বের করব কি? একটা দাগ দিব, এভাবে দাগ দিয়ে প্রথমে কার মান বের করবো? এই যে এটা n of a ডিভাইডেড বাই a, আর এই পাশে কার মান বের করব? n of b ডিভাইডেড বাই b মান বের করব। যে ধরো এটার মান আসছে 2, এটার মান আসছে 1, তাহলে যেটা ছোট সেটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে এটা হচ্ছে আমার কি? লিমিটিং বিক্রিয়ক। এখন পরীক্ষায় তো বলে দিবে না যে ভাই এটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ, তুমি কিভাবে বুঝবে এটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ? দেখবা যে দুইটা বিক্রিয়কের মান দেয়া থাকবে কোশ্চেনের মধ্যে, দুইটা বিক্রিয়কের মান দেয়া থাকবে। বুঝতে পেরেছো? চলো একটা এক্সাম্পল দেখি আমরা। বলা আছে 10 গ্রাম হাইড্রোজেন এবং 25 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম পানি উৎপাদন করে। মানে বিক্রিয়াটা কার কার? হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করবে। তাহলে অবশ্যই সমতা করতে হবে। তাহলে এখানে যদি তুমি 2 দাও, এখানে 2 দিলে হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়ার দেখো তো কি কি দেয়া আছে। এটা হচ্ছে দেখো হাইড্রোজেনের পরিমাণটা দেয়া আছে, এটা কি হাইড্রোজেন দেয়া আছে 10 গ্রাম, অক্সিজেন দেয়া আছে 25 গ্রাম, কিন্তু পানি কতটুকু হবে সেটা বের করতে বলছে। তাহলে দুইটা বিক্রিয়কের ভ্যালু দেয়া আছে, তাইলে অবশ্যই এটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়ার জন্য আমার সংখ্যানুপাতিক সমীকরণ কি হবে ভাই? n of hydrogen divided by 2 is equal to n of oxygen divided by 1 is equal to n of water divided by 2। ক্লিয়ার? আচ্ছা, এখানে কোশ্চেন জাগতে পারে না এই n মানে কি? এই n মানে কি? n অনেকে বলতে পারে এই n কোনটা? এই n বা এই n গুলো হচ্ছে সেই n আমরা যে পড়ছি, n is equal to w by m is equal to n by n এ যখন যেটা প্রয়োজন হবে ডট 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 আরো কত কিছু বললাম না, ওই সূত্রটা, বড় সূত্রটা। বুঝলা? ওকে, প্রথমে আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করি। চলো, এই বিক্রিয়ার জন্য লিমিটিং বিক্রিয়ক কি বের করব? এই যে n of hydrogen divided by 2, n of hydrogen ডিভাইডেড বাই 2। এখন n মানে কি বসাবো? হাইড্রোজেনের w দেওয়া আছে, তাহলে w বাই m বসাবো, w বাই m ডিভাইডেড বাই 2। তাহলে কি থাকতেছে ভাইয়া? m এর মান দেওয়া আছে 10, তাহলে হাইড্রোজেন কত? 2 × 2 মানে 4 হচ্ছে। তাহলে 4 দিয়ে 10 কাটলে কত? 2.5, তাই তো? এটা কিন্তু এবার অক্সিজেনেরটা আসো, অক্সিজেনেরটা কি? n of oxygen divided by 1। তাহলে n মানে কি? অক্সিজেনের w দেওয়া আছে, তাহলে w বাই m হবে, w কত? 25 ডিভাইডেড m কত? 32। দেখো এটার মান কত? লেস দেন 0, সরি কি বলি, লেস দেন 1, এক থেকে ছোট, এক থেকে ছোট। এটার মানটা কি? এইখানে যে মানটা আসবে সেটা এক থেকে ছোট, এক থেকে ছোট। তাহলে লিমিটিং কে হবে? এটা দেখো 2.5, এটা 1 থেকে ছোট হবে, অবশ্যই লিমিটিং এটা। তাহলে আমার লিমিটিং কে? অক্সিজেন হচ্ছে লিমিটিং। তাহলে লিমিটিং, এখন একটা বিক্রিয়ার উৎপাদ কতটুকু পাবো? লিমিটিং এর সমান। কারণ কি? এই বিক্রিয়াটার মধ্যে অক্সিজেন যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রিয়াটা ঘটবে, অক্সিজেন শেষ, বিক্রিয়া অফ হয়ে যাবে। তাহলে আমি উৎপাদ কতটুকু পাবো? লিমিটিং বিক্রিয়কের সমান। তাহলে আমার উৎপাদটা বের করতে হবে কার সাপেক্ষে? লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে। তাহলে আমি এখানে যদি ফর্মুলাতে ইউজ করি, এটার মান কত আসছিল? এই যে 25 ডিভাইডেড বাই 32 ইজ ইকুয়াল টু, পানির গ্রাম বের করতে বলছে, তাহলে n এর মান w বাই m ডিভাইডেড বাই 2। তাহলে এখানে w এর মানটা বের করবে, তাহলে w ইজ ইকুয়াল টু কি হবে খেয়াল করো তো ভাই। আচ্ছা, একটু সিম্পলিফাই করি আমরা। 25 ডিভাইডেড বাই 32 ইজ ইকুয়াল w বাই 2m, এটুকু তো বুঝছো। তাহলে w সমান সমান কি?
ডব্লিউ ইজ ইকুয়াল টু 25 ইন্টু 2 ইন্টু পানির তো 18 ডিভাইডেড বাই 32। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 16 দোকানা 32, তাই তো? তাই না? হ্যাঁ তাই তো। তারপরে তারপরে কি করবো দেখো, এটাকে 15 ধরি, এটাকে 5 5 25 আর 3 5 15, 3 দিয়ে এটা কাটা 18, 3 6 18, তাহলে 5 6 30, 30-এর কাছাকাছি কিছু একটা, মানে 30 থেকে একটু বেশি হবে, যেহেতু এখানে 15 ছিল না, 16 সেটা ধরছি, মানে এই অ্যাপ্রক্সিমেট এরকম কিছু একটা আসবে। বুঝতে পারছো? তাহলে সোজা কথা, প্রথমে হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা ধরতে হবে। এগুলো কিন্তু রিটেন আসে, লিমিটিং বিক্রিয়কের পার্টগুলো ওই তোমাদের খুলনা ভার্সিটিতে রিটেন আসবে। বুঝলা? তাহলে এইটুকু বুঝছো কিনা একটু ভাইকে জানাও। লিমিটিং বিক্রিয়ক, সংখ্যা অনুপাতিক সমীকরণ, এগুলা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এগুলা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে আজকে আমরা এই 3টা টপিক ভালো করে কভার করলাম, বাকি পার্ট আর করাবো না আজকে, অনেক সময় হয়ে গেছে। তোমরা এটা বুঝছো কিনা ভাইয়ারা একটু জানাও, লিমিটিং বিক্রিয়কের জিনিসটা বুঝছো কিনা? সোজা কথা, লিমিটিং বিক্রিয়কের সমান উৎপাদ পাবো। লিমিটিং বিক্রিয়ক কীভাবে বের করবো? সংখ্যানুপাতিক সমীকরণ বের করব। তাহলে সংখ্যানুপাতিক সমীকরণ থেকে মানটা বের করব, যেটার মান ছোট সেটাই আমার কি লিমিটিং বিক্রিয়ক, যার মান ছোট। এই ম্যাথ যদি তুমি 2.5 দিয়ে করো হবে, কারণ কি হাইড্রোজেন তো অনেক থাকবে, অক্সিজেন তো আগেই শেষ হয়ে যাবে, উৎপাদ তো আর পাবো না, আমার তো উৎপাদের পরিমাণ বের করতে বলছে। সো লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ থাকতেছে আমার উৎপাদ ততক্ষণ পাচ্ছি। তাহলে ম্যাথটা কার সাপেক্ষে করা লাগবে? অবশ্যই লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে করা লাগবে। বিকল্পগুলো যদি উত্তর না করেন তাহলে আর কি বলবো? আছেন আপনারা কেউ? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।